আপনাদের কাছে যদি কোনো খারাপ সোল্ডারিং আয়রন থাকে তাহলে সেটাকে আপনারা আগের অবস্থায় কিভাবে ফেরাবেন সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো প্রথমত একটা এরকম এলিমেন্ট আপনাদেরকে নিয়ে আসতে হবে। মার্কেটে আপনারা ইজিলি এটাকে পেয়ে যাবেন। এটা আমি 25 ওয়াটের নিয়ে এসেছি। আপনারা চাইলে 60 ওয়াট 30 ওয়াট যে কোনো ওয়াটেরই আনতে পারেন। এটা আমি 25 ওয়াটের নিয়ে এসেছি। এটার সঙ্গে বন্ধুরা কোনো বিট আসে না এক্সট্রা। পুরোনো আয়রনের যে বিটটা আমি সেটাই ইউজে নেব। আপনারা চাইলে মার্কেট থেকে আলাদা বিট কিনেও নিতে পারেন, ঠিক আছে। তো স্ক্রুড্রাইভারের মাধ্যমে এটাকে আমি খুলে নেব। এর আগের যে এলিমেন্টটা আছে আমি খুলে ফেলে দেবো। এই দেখতে পাচ্ছেন ফাঁকা এর ভিতরে এই যে এলিমেন্টটা আমি খুলে ফেলে দেবো। আর এই যে নতুন যে এলিমেন্টটা আমি নিয়ে এসেছিলাম মার্কেট থেকে 25 ওয়াটের, সেটা আমি হচ্ছে এখানে লাগাবো, দেখতে পাচ্ছেন। আর এর যে বিটটা আগের ছিল সেটাকে খুলে আমি লাগাবো নতুন বিটটার মধ্যে, কারণ এর সঙ্গে তো কোনো এক্সট্রা বিট আসে না। হয় আপনাদেরকে পুরনো লাগাতে হবে, না হলে নতুন আপনারা চাইলে কিনে নিতে পারেন। বিটটা আমার লাগানো হয়ে গেছে। এরপরে যে পাওয়ার কানেকশানটা সেটা আমি করব। এরকম একটা তার আর একটা এরকম জ্যাক আমি নিয়েছি। সোল্ডারিং আয়রনের যে বডি আছে তার ভেতরে আমি তারটা প্রথমে লাগিয়ে নেব। ভালোভাবে কিন্তু আপনাদেরকে লাগাতে হবে, নাহলে টানাটানিতে ছিঁড়ে গেলে আপনাদেরই অসুবিধা হবে পরে। সোল্ডারিং আয়রনের মধ্যে পাওয়ার কানেকশানটা কিভাবে হবে আপনাদেরকে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো টার্মিনাল আছে, একটা বড় একটা ছোট। এই ছোটোটার মধ্যে নিউট্রাল আর এই বড়টার মধ্যে ফেজ দিতে হবে আপনাদেরকে। 230 ভোল্ট এসি দিতে হবে। তো চলুন বন্ধুরা আমি কানেকশানগুলো করে দেখাই আপনাদের দিকে। প্রথমে ফেজ তারের কানেকশানটা আমি করছি, এরপরে নিউট্রাল তারটা আমি কানেক্ট করছি। তো আপনাদের দিকেও কিন্তু এইভাবে কানেকশানগুলো করতে হবে। তো বডির মধ্যে এবার আমি ইনস্টল করব। খুবই সাবধানের সাথে আপনাদেরকে এটা লাগাতে হবে বডির মধ্যে। বডির মধ্যে কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাদের দিকে আমি চেক করে দেখাবো। প্রথমে জ্যাকটায় আমি লাগিয়ে নিই তারটা আগে। সোল্ডারিং আয়রন আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি চেক করে দেখাবো যে ওয়ার্ক করছে কি না। প্রথমে আমি এসি ভোল্টেজটা চেক করে দেখাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এসি 250 ভোল্টের কাছাকাছি আছে ভোল্টেজ।
আমি একটু সোল্ডারিং পেস্ট যে আছে সেটা লাগিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন গরম হচ্ছে। এরকমভাবেই কিন্তু আপনারা পুরনো সোল্ডারিং আয়রনকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন নতুন করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।